আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু khadiza'swittyrecipe। আমার মতো যারা ভুড়ি লাভার তাদেরকে নতুন করে এই ভুড়ির বিশেষত্ব তুলে ধরার মতো তেমন কিছুই নেই। তবে যারা ভুড়ি পছন্দ করেন কিন্তু ভালোভাবে পারফেক্ট ওয়েতে রান্না করতে জানেন না, আজকের রেসিপিটি তাদের জন্য। অমৃত স্বাদের এই গরুর ভুড়ি বা বট রেসিপিটি যারা গরুর ভুড়ি পছন্দ করেন না তারাও আশা করছি একবার ট্রাই করে দেখলে এর প্রেমে পড়ে যাবেন। চলুন দেখি গরুর ভুরি ভুনা বা বট ভুনা অথবা বিফ ট্রাইপ রেসিপিটিতে কি কি লাগছে। আজকের রেসিপির জন্য এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি 1.5 কেজি, আর ভুঁড়িগুলোকে ভালোভাবে ক্লিন করে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এরপরে ওয়াশ করে রান্নায় চলে যাব। শুরুতেই একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট ভেজে এরপর এক এক করে দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ ও দারচিনি। এগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, আর পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 5 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে এসেছে, এখন এতে ভুঁড়িগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো, আর অবশ্যই এই 10 মিনিটের মাঝে 2-3 বার নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। ভুঁড়ি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভুঁড়ির উপরে তেলও বেশ ভালোভাবে উঠে এসেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভুঁড়িগুলোকে রান্না করব ঠিক আধা ঘন্টার জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে, আর অবশ্যই এই আধা ঘন্টার মাঝে 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে নিব। 30 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। আর রান্নার এই পর্যায়ে গরম মশলা গুঁড়াটা অ্যাড করলে এর ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম হিটে জাল করে নিব মিনিট 10। 10 মিনিট পর দেখুন ভুঁড়ির গ্রেভিটা মাখা মাখা হয়ে এসেছে। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি এই অবস্থায় নামিয়ে ফেলছি, কারণ আমি এখান থেকে সবগুলো ভুঁড়ি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি না। কিছুটা ভুঁড়ি আমি ফ্রোজেন করে রেখে দিব। চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। এখানে সরিষার তেল দিয়েছি 1/4 কাপ, আর সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন কুচি দিয়েছি এখানে 2 টেবিল চামচ। দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করা ভুঁড়ির 1/3 ভাগ দিয়ে এর সাথে নেড়েচেড়ে আরও দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ ফালি 2-3টা, আর সে সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। গরুর ভুঁড়ি বা বটভুনা ট্র্যাডিশনাল ওয়েতে রান্না হতো 3 থেকে 4 দিন কিংবা 1 সপ্তাহের মতো চুলায় জাল করে।
আপনারাও চাইলে এভাবে সময় নিয়ে রান্নাটা করে দেখতে পারেন। গরুর ভুঁড়ি বা পট ভুনা রেডি, দেখুন এর উপরে তেল উঠে এসেছে। এখন সার্ভ করার পালা। লুচি, পরোটা, রুটি অথবা ভাতের সাথে খুব ভালো জমবে। আর আজকে আমি আর ওয়েট করতে পারছি না, তাই ভাতের সাথে ভুঁড়ি নিয়ে বসে গেলাম। আর আমার খাওয়া দেখে যদি আপনাদের লোভ হয়ে থাকে, আপনারাও চটজলদি তৈরি করে ফেলুন এই রেসিপিতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো অ্যান্ড লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।